অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন তারেক চৌধুরী এই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। তিনি বলেছিলেন যে জনগণ আসলে যতদিন চাইবেন তারা ঠিক ততদিন এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, যাতে করে যেই ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করা যায়। আপনি কি মনে করছেন আসলে এই যে আমরা 18 মাসের কথা বলছি, 1 থেকে 1.5 বছর আসলে প্রায়, সেই সময়টার মধ্যে আসলে এই ধরনের এত বিশাল চ্যালেঞ্জ নিয়ে এত বড় বড় সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব? সেনাপ্রধান এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি আমাদের রাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে, মানে উনি যেটা বলছেন ওটা তো একটা, উনি জনগণের কথা বলছেন, অর্থাৎ এতদিন যে একটা ধোঁয়াশা ছিল উনি হয়তো এটা এই ইন্ট্রিম গভর্নমেন্টকে এবং জনগণকে এবং রাজনীতিবিদকে একটা সিগন্যাল দিতে চাচ্ছেন যে তোমরা কেউ যদি ভেবে থাকো যে কতদিন বসবো আমরা জানি না, অথবা কেউ যদি ভেবে থাকো যে কি হচ্ছে জানি না, উনি যেভাবে দায়িত্বটা নিয়েছেন এবং যেভাবে দায়িত্বটা দিয়ে দিয়েছেন ইন্ট্রিম গভর্নমেন্টকে, ওনার হাতে অনেকগুলো অপশন ছিল, সেখানে আমরা দেখি উনি জনগণের আস্থার প্রতিফলন এখন পর্যন্ত মানে দিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, উনি হয়তো একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছেন যে বর্তমান গভর্নমেন্টকে এবং সে একই সাথে রাজনীতিবিদদেরকে, যে তোমরা সবাই, যেহেতু এটা একটা জাস্ট ইন্ট্রিম গভর্নমেন্ট, এটা তো গণতান্ত্রিকভাবে যদি আমরা ধরি তাহলে তো এটা কারো কাম্য না, কিন্তু কেন এসেছে, গত 16 বছরের একটা স্বৈরাচার উদ্ভব হয়েছে, সেই স্বৈরাচার থেকে বের হয়ে আসার জন্য আমরা মানে একটা ইন্ট্রিম গভর্নমেন্টকে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে সেনাপ্রধান খুব যৌক্তিকভাবেই বলেছেন যে 18 মাসের মধ্যে, উনি কিন্তু বলেননি হবে, উনি বলেছেন হতে পারে, অর্থাৎ উনি সিগন্যালটা, মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন বর্তমান গভর্নমেন্টকে এবং জনগণকে এবং রাজনীতিবিদদের একই সাথে, অর্থাৎ সাধারণ জনগণ মিলেই তো আমাদের এই সবার আকাঙ্ক্ষা, জাতির যে আকাঙ্ক্ষাটা থাকে সেটাকে উনি, আমার মনে হয় উনি এই সময়, যেই সময় ঠিক আমরা দেখব আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু আমেরিকাতে গেছেন, নিউ ইয়র্কে, ঠিক ওই সময়ে উনি কিন্তু এই সিগন্যালটা জাতিকে দেওয়ার চেষ্টা করেছেন, আমার যেটা ধারণা। তারপর আরও একটা জিনিস আমি বলতে চাই, হয়তো আমি ভুলে যাব, এই যে আজকে এখানে আসার আগে আমি চিন্তা করছিলাম, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়ের উপর, এই যে ঘটনাটা ঘটে গেল বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সেখানে যে একজন সেনা কর্মকর্তাকে এভাবে, আমরা যদি জিনিসটা একটু বিশ্লেষণ করে দেখি যে কি দেখব, যে সেনাবাহিনী কিন্তু জাতীয় একটা ঐক্যের প্রতীক, সেখানে একজন সেনা কর্মকর্তাকে প্রথমে গুলি করা হলো, পরে কিন্তু তাকে ছুরিকাঘাতে, মানে এটা কতটুকু হিংস্র হলে মানুষ এই ধরনের কাজ করতে, তাও একটা সাধারণ ডাকাতির বিষয় নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে এখানে উনি হয়তো সব দিক থেকে এই জন্য একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছেন যে একটা রাজনৈতিক সরকার ছাড়া আসলে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, এই জন্যই উনি বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টকে এবং রাজনীতিবিদদেরকে, জনগণকে আমার মনে পরিষ্কারভাবে উনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা যেন খুব দ্রুত এবং নিরপেক্ষভাবে একটা সুন্দর নির্বাচনের পথে আমরা হাঁটতে পারি। নেওয়ার যে সুযোগ আসলে আমরা নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে সেটি আসলে আমাদের প্রয়োগ করার জায়গাটি সৃষ্টি করতে হবে। তারেক চৌধুরী, সংস্কার যেমন প্রয়োজন নির্বাচনের আগে, তেমনি রাজনৈতিক দলগুলোরও তো একটি বিশাল বড় সংস্কারের জায়গা তৈরি হয়েছে, তারা আসলে কতখানি প্রস্তুত? বর্তমান বাস্তবতায় আপনি কি মনে করছেন যে রাজনৈতিক দলগুলো সেই সংস্কারের পথে হাঁটছে কি? ধন্যবাদ। বিশেষ করে আমি বলতে চাই, আমরা গত 2 মাস, প্রায় 2 মাস সামথিং, 40 দিন মনে হয় পার হয়েছে এই ইন্ট্রিম গভর্নমেন্টের, আমরা যেটা দেখছি যেই দুটি দলকে এখন সম্মুখে সবাই দেখছে, আমি তাদের নাম সামনে আনলাম না, তাদের দুটি দলের পক্ষ থেকেই কিন্তু মোটামুটি মোটা দাগে বলা হয়েছে যে তাদের দলের ভিতর থেকেও সংস্কারের কথা বলা হয়েছে। যেমন ভাই একটু আগে বললেন যে তারাও বলেছে কিন্তু যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স এবং পার্লামেন্টকে ক্ষমতায়ন করা। যেমন আমাদের বর্তমান পার্লামেন্টে কী দেখা যায়, আমাদের পার্লামেন্টে অনেকগুলো কমিটি আছে, সাব কমিটি আছে, কিন্তু তাদের কোনো কাজ নেই। যেমন বিগত প্রায় গত পার্লামেন্টে একটা পরিসংখ্যানে দেখা গেছিল যে যিনি শেষ আমাদের অর্থ মন্ত্রী ছিলেন, উনি তার আগের পার্লামেন্টে কিন্তু অর্থ কমিটির সভাপতি ছিলেন, উনি 5 বছরে একটি মিটিংও ডাকেননি। এ ধরনের ঘটনাও কিন্তু ঘটে গেছে। তো সেই জায়গা থেকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বা আশা করছি, ওনারা বলছেন, এটা অবশ্যই একটু সময় নিয়ে দেখতে হবে, এখনই তো কিছু বলা যাবে না, যে ওনারা কিন্তু দুটি প্রধান দল যাদেরকে বলা হচ্ছে যে ক্ষমতা আসতে পারে যে বা আশা জাগাচ্ছে, সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ, অন্য আরও যদি কেউ নির্বাচনে আসতে চায় সেটা তাদের অধিকার, আসুক, কোনো অসুবিধা নেই, জনগণই তাদের ম্যান্ডেট দিবে যে কে ক্ষমতায় আসবে। এটা একটা ভালো দিক আমি তাদের লক্ষণ, এবং তারাও কিন্তু এই যে ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স সংবিধানের এবং রাষ্ট্রীয় ক্ষমতার, এটা তারা দুটি দলও চাচ্ছে। এদিক থেকে হয়তো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি।